আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই শর্ট ভিডিও। বলা যেতে পারে বংশের মিল বা ডিএনএ ম্যাচ ছাড়া সাধারণ মানুষের মধ্যে কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। বাট এখানে বিষয়টা পুরোপুরি ইউটার্ন খেয়ে গেছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট্ট পাখিটা হচ্ছে আমার ছোট বোন সারা। আপন বোন হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে তেমন কোনো মিলই নেই। অ্যাজ আ এক্সাম্পল, ওর মাথার চুলগুলো ফুল কার্লি আর আমারটা একদম স্ট্রেট। আমাদের মধ্যে মিল আছে বলতে বলা যায় আমাদের দুইজনেরই রাগ খুবই বেশি। বাই দ্য ওয়ে, হিয়ার ইজ আওয়ার নিউ লিটল মেম্বার। প্রিভিয়াস একটা ভিডিওতে বলছিলাম আই এম আ পেট লাভার। নাও একটা স্টোরি বলি। সেদিন রাত 11টা বাজে আমি আর আমার কাজিন উই হ্যাড আ র্যান্ডম ওয়াক। একটা ট্রাকের নিচে এই পিচ্চিকে খুঁজে পাই। একদমই ছোট্ট, আশেপাশে কোনো বিড়াল নেই, বাট ও কোত্থেকে আসছে উই ডোন্ট নো। অ্যান্ড গাইজ, ইউ নো হোয়াট আই জাস্ট হিয়ার অন মাই ইয়ার, দিস বেবি টেল আস দ্যাট প্লিজ টেক মি। কিন্তু বিড়াল তো কথা বলতে পারে না, আমি কিভাবে বুঝলাম যে ও বলছে আমাকে নাও? মনের টান, কেন যেন বিড়াল দেখলে আমি গলে যাই। আমি জানি না কেন আমার আম্মাজান সহ এই কথা কেউই বুঝলো না দ্যাট বিড়াল আমার সবচেয়ে ফেভারিট। বাই দ্য ওয়ে, সেদিন খুবই জোর করে আম্মু বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আমি আর এই পিচ্চি বাসায় এন্ট্রি নিলাম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইটা, যেই পিচ্চি ট্র্যাকের নিচে ছিল সে এখন আমার বাসার ছাদের নিচে। ওয়াও! অ্যান্ড বাসায় আনার পরপরই ওকে ভালো মতো মেজে ঘষে নিয়েছিলাম। বলা যায় এই পিচ্চি বাবার অনেক ফেভারিট হয়ে গেছে। বাবা কোলে নিয়ে খুবই আদর করে, আম্মুও আদর করে। বাট একটা কথা বলা উচিত না, আমার কাছে বেশি দিন বিড়াল টিকে না। ব্যাপার না, আই উইল ট্রাই মাই বেস্ট। অ্যান্ড এটা কি হতে পারে যে বাসায় বিড়াল থাকবে অ্যান্ড বাসায় কেউ ভয় পাবে না? সো আমাদের বাসায় ভয় পাওয়ার পার্সনটা হচ্ছে আমার ছোট বোন। বাসায় সবাই বলা বলি করছে দ্যাট ওদের মধ্যে কখনো বন্ড হবে না। সো দ্যাটস ইট ফর টুডে। র্যান্ডম ব্লগ আরও আসবে ইনশাল্লাহ। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, টাটা।